তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ থেকে 10 মাস আগে ঘটেছিল আরজি করের ঘটনা। তার বিচার এখনো সম্পূর্ণরূপে হতে না হতেই আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কসবা ল কলেজে। কসবা ল কলেজে কি ঘটেছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কসবা ল কলেজে কি হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে যারা ঘটিয়েছে এই কাজটি তৃণমূলের লোক, তারাও তৃণমূলের যুব ছাত্র নেতা তিনজনাই। আবার যার সঙ্গে ঘটনাটা ঘটানো হয়েছে তিনিও একজন তৃণমূলের লোক। তাই পশ্চিমবঙ্গের মানুষরা যদি মনে করে থাকে যে আমার মেয়ে তৃণমূল কংগ্রেস করে, তার মানে আমার মেয়ে হচ্ছে সেফ থাকবে, সেটা ভুল। কারণ তৃণমূলের আমলে কোনো মেয়েই কিন্তু সেফ নয়। সেটা কসবা ঘটনা পর কিন্তু দেখিয়ে দিল মানুষের চোখে আঙুল তুলে। কেউ যদি ভেবে দেখেন যে আপনার মেয়ে তৃণমূল করছে তার মানে আপনার মেয়ে সেফ আছে, ওটা ভুয়ো মিথ্যে কথা। ওটা হচ্ছে বোকার স্বর্গে বসবাস। আপনাদের তাহলে বোকার স্বর্গে বসবাস করা উচিত। সেটাই কোথাও না কোথাও কসবার যে ঘটনা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিল। দেখুন, সমস্ত মূল যে অভিযুক্ত সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে, আমি একটু তোমাদের একটু ডিটেলসে একটু বলে দিই এখানটা, তারপর আমি আরও ডিটেলসে যাব। মূল যে অভিযুক্ত বলা হচ্ছে মনোজিৎ মিশ্র, যাকে বলা হচ্ছে মূল অভিযুক্ত। আমি জানি না তাকে কী কারণে মূল অভিযুক্ত বলা হচ্ছে, কারণ আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে মেয়েটি সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। সেই মেয়েটি কসবা থানায় কিন্তু লিখিত একটি চিঠি দিয়েছেন, 4 পাতার চিঠি, বুঝলেন তো, 4 পাতার লেটার যাকে বলা হয়, যেখানে সবথেকে বেশি যার নাম পাওয়া যাচ্ছে একটা নাম, সেটা হলো জে। এই জে কে, এই জের নামটা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আরও আছে, এম এর নাম পাওয়া যাচ্ছে এবং আবার পি এর নামও পাওয়া যাচ্ছে, PMJ। কিন্তু সব থেকে বেশি যার নাম পাওয়া যাচ্ছে, যে আমার সঙ্গে করেছে, যে আমার সঙ্গে এর নোংরা ব্যবহার করেছে, আমার সঙ্গে মানে জবরদস্তি করেছে। আমি বলতে গেলে আমি বলতে পারছি না, আমাকে বাথরুমে নিয়ে আমি বলতে পারছি না, এমন কিছু লেখা আছে সেই চিঠিতে। সেই চিঠি আমার কাছে ইতিমধ্যে নেই, কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যেখানে কিন্তু পরিষ্কার এই জের নাম কিন্তু উঠে এসছে, জে। এবার এই জে কে আবার তোমরা এখন প্রশ্ন উঠতেই পারে, তো যে নাম হচ্ছে একজন তৃণমূলের ছাত্র যুব নেতা জেফ আহমেদ, যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও কে দুজন ধরা পড়েছে, তা হচ্ছে মনোজিৎ মিশ্র, বলা হচ্ছে মূল অভিযুক্ত। আমি জানি না কেন বলা হচ্ছে মূল অভিযুক্ত। তারপর বলা হচ্ছে প্রমিত মুখোপাধ্যায়। এই যে প্রমিত মুখোপাধ্যায়, মনোজিৎ মিশ্র এবং জেফ আহমেদ, যারা তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনজনাই হলো কালপিট। কিন্তু এখানে আবার আমি মেশটিন যে সংবাদ মাধ্যম রয়েছে, সেখানে বলা হচ্ছে ইনি হচ্ছে মূল অভিযুক্ত। ভাই, মূল অভিযুক্ত মানেটা কি? এনার তিনজনাই তো দোষী। এনার তিনজনাই ভাই শাস্তি হওয়া উচিত, পুরোপুরি শাস্তি, ফাঁসি হওয়া উচিত। আর ফাঁসি না হলে ইনকাউন্টার হওয়া উচিত। তিনজনাই তো সমান অপরাধী। এবার এখানে মেন অভিযুক্ত, এই অভিযুক্ত কি? আর যদি সত্যি কথা বলি, এই যে রেপের ঘটনা ঘটেছে, এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যে মেয়েটি লিখিত অভিযোগ দায়ের করেছে 4 পাতার লেটার, সেখানে বারবার বলা হয়েছে জের নাম সব থেকে বেশি বলা হয়েছে, জের নাম। আর যে হচ্ছে জেফ আহমেদ, যার কথা আমি বললাম। আমি সেদিকে যাচ্ছি না, আপনারা বিচার করুন। যে সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে একজন নাকি মেন কেউ নয়, সবাই মেন। এখানে যে অপরাধ এটা করেছে সবাই মেন, এদেরকে চরমতম শাস্তি দেওয়া উচিত। আর প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে, যদি আপনারা ভেবে থাকেন যে আপনার মেয়ে তৃণমূল করছে তাহলে আপনার মেয়ে বেঁচে গেল, সেটা কিন্তু নয়। এখানে যার সঙ্গে রেপ বা ধর্ষণ করেছে যাকে, তিনিও কিন্তু তৃণমূলের একজন নেত্রী। আর সবথেকে বড় প্রশ্ন কি জানেন, এই ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই আমি দেখতে পাচ্ছি দুরকম ব্যাপার রয়েছে। হয়তো তৃণমূলের একদল চাইছে না এই সমস্ত দোষীরা শাস্তি পাক, বা তৃণমূল সরকারটাই হয়তো চাইছে না। আমার যেটুকু মনে হয়, কেন বলছে এই কথা আপনার তোমরা এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন বলছি। দেখুন, মদন মিত্র, তাকে একজন শিক্ষিত মানুষভাবে ভাবতাম, যে তিনি একজন শিক্ষিত তৃণমূলের নেতা। তার যে বক্তব্য, সেই বক্তব্যটা আমি শোনাবই। তারা একটু আমার একটু মুখে শুনে নিই যে কাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তিনি বলছেন মেয়েটির দোষ, মেয়েটি কেন গেল, কেন তাদের বান্ধবীদের নিয়ে গেল না? মেয়েটি ইনডাইরেক্টলি তাদেরকে সাহায্য, মানে কি বলবো, সংকেত দিয়েছে এইসব করার, এই জঘন্য কাজ করার।
ভাবুন একবার, এবার দেখুন আমার মুখে কেন শুনবেন, মদন মিত্র কি বলছেন একবার শুনে নিন আপনারা, তারপর তো আমি যাব এবং আপনারাও কমেন্টে জানান, জানান কমেন্টে, শুনুন একবার। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। তো বন্ধুরা আপনারা শুনলেন মদনবাবুর কথা, মদনবাবু কি বললেন, মদনবাবু বাবু বলতেও লজ্জা লাগছে আমার এনাকে, যদিও তৃণমূলের একজন নেতা, বলিষ্ঠ নেতা, তাকে সম্মান করাই উচিত, কিন্তু ইনার যে বক্তব্য তার সম্মানের যোগ্য নন ইনি কি বলছেন, দোষটি হচ্ছে মেয়েটির, যত দোষ নন্দ ঘোষ, যে মেয়েটি ধর্ষিতা হলো সে মেয়েটির দোষ। ভাবুন একবার পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ নাগরিক যারা ভাবছেন তৃণমূল সরকার আপনাদের কথা ভাবে, তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা কি ভাবছে দেখুন, যারা অপরাধ করেছে তারা ভালো, তারা ধোয়া তুলসী পাতা, যত দোষ মেয়েটি কেন একা গেল, মানে পরিষ্কার তিনি বলতে চাইছেন ইনডাইরেক্টলি যে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে গেছে, তাই মেয়েরা আর একা একা কোথাও যেও না, এরকম কিন্তু পুরুষরা সমস্ত এরকম কি বলবো, রাক্ষসরূপী পুরুষরা বা রাক্ষসরূপী মানুষরা এরকম কাজ কিন্তু করবে, এদেরকে আমরা আটকাতে পারবো না, পুলিশ আমরা আটকাতে পারবো না, তাই মেয়েদের সতর্ক থাকতে হবে। তিনি স্পষ্ট সেটা বলতে চাইলেন এবং মেয়েটিরই সব দোষ দেখছেন তিনি, যেহেতু তিনি বক্তব্য শুনতেই পেলেন কেন কোনো বান্ধবীদেরকে নিয়ে যাওয়া হয়নি, সেই মেয়েটি হয়তো ইনডাইরেক্টলি তাদেরকে উৎসাহিত করেছে, এরকম অরুচিকর মন্তব্য করার জন্য আমার মাঝে মাঝে মনে হয় এনার যে বুদ্ধির লেভেল, ইনার বুদ্ধি কোথায় আছে অবশ্যই আপনারা কমেন্টে জানান, যে ইনার বুদ্ধি কি হাঁটুতে আছে, না ইনি ওই মানে যারা আর কি ওই দুর্নীতি মানে কি বলবো দুষ্কৃতী, যারা আর কি দুষ্কৃতী এইসব কাজ করলো, বা আরও যারা আছে দুষ্কৃতী তাদেরকে কি উৎসাহ দিচ্ছে যে সত্যিই তো ছেলেদের তো কোনো দোষই নেই, যত দোষ এই মেয়েটার, যার সঙ্গে ঘটনাটি ঘটলো সেই মেয়েটির তো দোষ, এবং তিনি আমার মনে হচ্ছে তিনি ইনডাইরেক্টলি হয়তো ওই সমস্ত দোষীদের সাপোর্ট করছেন এবং ওই সমস্ত দোষীদের উৎসাহিত করছেন। আজকে যদি এই মেয়েটি তার ঘরের কেউ হতো তাহলে কি মদন মিত্রবাবু এই কথাটি বলতে পারতেন? আমার প্রশ্ন এটা, এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছেও প্রশ্ন, আর কতদিন সহ্য করবেন এরকম তৃণমূলের নেতামন্ত্রীরা এরকম বক্তব্য দিচ্ছেন? এখনও আপনারা ঘুমাচ্ছেন, ঘুমিয়ে থাকুন। আর আপনারা যদি ভেবে থাকেন যে আপনার মেয়ে তৃণমূল পার্টি করছে, আপনার মেয়ে সুরক্ষিত লবডঙ্কা, আপনি ভুল স্বর্গে বাস করছেন, মিথ্যের স্বর্গে বাস করছেন, এটার নামই হচ্ছে তৃণমূল। এই তো গেল একজনা মদন মিত্র বাবু, এরপরে আরেকজনের বক্তব্য দেখাচ্ছি আমি, আপনারা কমেন্টে জানান। আর মাঝে মাঝে ভাবি এনাদেরকে কেন পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন, যাদের বুদ্ধি চরিত্র কিচ্ছু নেই, যাদের বুদ্ধি আছে হাঁটুতে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, যাদের বুদ্ধি আছে হাঁটুতে। আরেকজনা কি বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, যে বন্ধু বান্ধবীর মধ্যে তো এসব হতেই পারে, বন্ধু যদি বান্ধবীকে রেপ করে বা ধর্ষণ করে তাতে আমরা কি করব, পুলিশ কি করবে? সত্যিই তো আপনারা কি করবেন? সত্যি কথাই বলছেন, সত্যিই তো ভাবার বিষয়, আপনারা কি করবেন? বিশাল টেনশন। কি বলছেন শুনে নিন একবার আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমার মুখে শুনলেন, তার মুখে একবার শুনে নিন। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো
তো আপনারা শুনতে পেলেন কল্যাণবাবু বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন। বলছেন যে বন্ধু বান্ধবের মধ্যে এসব ঘটনা তো ঘটতেই পারে, মানে তিনি পুরোপুরি ছাড় দিচ্ছেন জিনিসটাকে, তিনি পুরোপুরি ছাড় দিচ্ছেন। ব্যাপারটা ভালো করে বুঝবেন, তিনি পুরোপুরি ছাড় দিচ্ছেন। বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তারা কি করবে, পুলিশ কি প্রশাসন কি করবে? এবার আপনারাই বিচার করুন যে আপনারা ঠিক কাদেরকে ভোটে বসিয়েছেন, ভোট দিয়ে আপনাদের মানে কি বলবো সিংহাসনে বসিয়েছেন, কোন সরকারকে বসিয়েছেন। যারা এরকম ধরনের মন্তব্য করছেন তারা আদৌ কি শিক্ষিত মানুষ কিনা আমার সন্দেহ আছে। তারা আদৌ কি তাদের মধ্যে কোনো জ্ঞান মনুষ্যত্ব বলে কিছু আছে কিনা আমার একটা প্রশ্ন আছে, আমার মনে জাগছে, কিন্তু প্রশ্ন কিন্তু জাগছে যে তারা অ্যাকচুয়ালি কী মানে কী প্রমাণ করতে চাইছে, যে যারা দুষ্কৃতী, যারা এই কাণ্ড ঘটিয়েছে কসবা কাণ্ড, তাদের কোনো দোষ নেই, যত দোষ ওই মেয়েটির দোষ। অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর এই সব জিনিস দেখে না মাঝে মাঝে আমার দুঃখ লাগে, এই সমস্ত তৃণমূলের নেতাদের বক্তব্য শুনে ওরা ভারতবর্ষকে হাসছে ভারতবর্ষের মানুষ, যে পশ্চিমবঙ্গের মানুষ কাদেরকে ভোটে জিতিয়েছে। যিনি ধর্ষণ হলেন তারই দোষ, একজনা বলছেন তারই দোষ, আর একজনা বলছেন এইসব বন্ধু বান্ধবের ব্যাপার, এ তো হতেই পারে, এসব হতেই পারে। আপনারাই বিচার করুন। আর আমি তো বলবো, দেখুন এটা যদি আজকে উত্তরপ্রদেশ হতো বা আসাম হতো, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হতো, ইনকাউন্টার ডাইরেক্ট। আজকে তারা 3 জন অ্যারেস্ট হয়েছে, তারপরেও এত কেন চলছে তর্জা আমি বুঝতে পারছি না। ভাই ফটাফট ফাঁসি দিয়ে দিন। এত ভাই খরচা করে কী লাভ, পুরোপুরি ফাঁসি নাহলে ইনকাউন্টার করে দিন। উত্তরপ্রদেশ হলে তাই হতো, উত্তরপ্রদেশের যদি সরকার থাকতো আমি গ্যারান্টি সরকারে বলছি 24 ঘন্টার মধ্যে ধরে ইনকাউন্টার করা হতো। কিন্তু আজকে তৃণমূল সরকার খেলাটা খেলছে। একদিকে তারা মুখে বলছে চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজানো হবে, আর একদিকে দেখছি তৃণমূলের বেশ কয়েকজন লোক, বলিষ্ঠ নেতা, শিক্ষিত নেতা, তারা অপরাধীদের সাপোর্ট করছেন, পুরোপুরি দায় দিচ্ছেন মেয়েটির দায়। আরেকজনে তো বলছেন বন্ধু বান্ধবের ব্যাপার। আপনারাই ভাবুন আপনারা কোন সরকার চান। এই সরকার কোনোদিন কি বলবো, আপনাদের বাড়ির মেয়েকে কোনোদিন, আপনার বাড়ির মেয়ের সম্মানকে কোনোদিন রক্ষা করতে পারবে না। এই সরকার রক্ষা করতে পারবে না। চ্যালেঞ্জ রইল। এই সরকারের ইচ্ছা নেই। তার জন্য এই সরকারের মধ্যেই দেখতে পাচ্ছি দ্বন্দ্ব। একদল বলছে গুটিয়ে চামড়া বানাবো, আর একদল কি বলছে, আর একদল বলছে মেয়েটিরই তো দোষ, আর একজন বলছে বন্ধু বান্ধবের মধ্যে তো হতেই পারে। সেখানে আর পুলিশ কি করবে, পুলিশ কি স্কুলে ঢুকবে? সত্যি কথাই তো বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সত্যি স্যালুট তাকে, স্যালুট। আজকে যদি তাদের বাড়ির কেউ ঘটতো তাহলে জিনিসটা বুঝতে পারতো। আজকে যদি তাদের বাড়ির কারোর সঙ্গে এই জিনিসটা ঘটতো তাহলে তারা বুঝতে পারতো। এবার পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ কী করবেন সে আপনাদের ব্যাপার, ব্যক্তিগত। আপনারা দেখছেন তৃণমূলের নেতাদের মুখোশ কীভাবে আস্তে আস্তে খুলছে, তারা কীভাবে খুলছে বলুন। এবার আপনারা কমেন্টে জানান আপনাদের বক্তব্য। আমি আর কি বলবো, আমি বেশি কিছু বললে এর থেকে আমার বিরুদ্ধে আবার অ্যাকশন নিয়ে নেবে, তো আমি আর কিছু বলছি না। আপনারাই ভাবুন। আর আবারও বলছি, এটা বলে আমি শেষ করছি, আপনারা যদি ভেবে দেখেন যে আপনার মেয়ে তৃণমূল পার্টি করছে, আপনার মেয়ে সুরক্ষিত আছে, আপনারা ভুল স্বর্গে বসবাস করছেন। কারণ যার সঙ্গে ঘটনাটি ঘটেছে সেই মেয়েটিও তৃণমূল করত, আর যারা ঘটিয়েছে তারাও তৃণমূল করত। তো রাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই দুজন নেতার বক্তব্যে বোঝা যাচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা, তাদের বুদ্ধি কতটা। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমি চাই এই 3 জন অপরাধীর ফাঁসি হোক। আমি যেটুকু চাই ফাঁসি, কঠোর শাস্তি যেন হয় এই 3 জন অপরাধীর। তো রাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কি জয়।